ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে শুরু করছি আমাদের কৃষ্ণদেব রায়ের আমলে তৈরি হাজারা বা হাজারা রাম মন্দির। এই মন্দিরের সম্পর্কে অ্যালবার্ট লংহার্ট তার বিখ্যাত বই দ্য দিল্লি সুলতানেট পৃষ্ঠা নম্বর 730, এবং এই বইটি হচ্ছে ভারতীয় বিদ্যাভবন সিরিজের বই, যেখানে কিনা এস অলতেকার, রমেশচন্দ্র মজুমদার প্রমুখ ব্যক্তি ঐতিহাসিকেরা তারা তাদের লেখা লিখেছেন। অ্যালবার্ট লংহার্ট কি বলেছেন? তিনি বলছেন যে ওয়ান অফ দ্য মোস্ট পারফেক্ট স্পেসিমেন অফ হিন্দু টেম্পল আর্কিটেকচার ইন এক্সিস্টেন্স। আবার বলছি, ওয়ান অফ দ্য মোস্ট পারফেক্ট স্পেসিমেন্স অফ হিন্দু টেম্পল আর্কিটেকচার ইন এক্সিস্টেন্স। এটি হচ্ছে হাজারা মন্দির বা হাজারা রাম মন্দির। এখানে রয়েছে বিষ্ণুর অধিষ্ঠান। খুব সম্ভবত 1513 সালে এই মন্দিরটি তৈরি হয়েছিল। এখান থেকে কিন্তু বিতর্ক বেরিয়ে আসে যে এটি রাজা কৃষ্ণদেব রায়ের আমলে হয়েছিল, না রাজা কৃষ্ণদেব রায়ের পরবর্তীকালে এইটি নির্মিত হয়েছিল। কারণ এই স্তম্ভের বৈশিষ্ট্য এবং এখানে গোপুরম দেখা যায় না, এবং এই গোপুরম না থাকা মানেই হচ্ছে এটা কৃষ্ণদেব রায়ের সঙ্গে সম্পর্কিত নয়। তার কারণ রাজা কৃষ্ণদেব রায় যে সমস্ত মন্দিরগুলি তৈরি করেছিলেন সেখানে কিন্তু তিনি গোপুরমের ব্যবহার করেছিলেন। আবার বলছি, এই হাজারা বা হাজারা রাম মন্দির সম্পর্কে অ্যালবার্ট লংহার্ট বলেছেন যে একমাত্র হিন্দু ঘরানার যে মন্দির স্থাপত্য রয়েছে তাতে এই মন্দিরটি হাজারা বা হাজারা রাম মন্দির একটি অনন্য নিদর্শন।